আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, ভাই জিবরাইল রে, তাহলে জাহান্নামের একটু বর্ণনা দাও, জাহান্নামের একটু বর্ণনা দাও। মুসলমান ভাইরা আমার, দিলের কান দিয়ে কথাগুলো শুনলেন, আমলের নিয়তে শুনলেন, মজার নিয়তে শুনবেন না। জিবরাইল ডাক বলে, মায়ের নবী গো, দুইজন জাহান্নামীকে যদি একসাথে জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আর তাদের মধ্যখানে এক চুল পরিমাণ জায়গা পাক থাকে, জাহান্নামে তো অন্ধকার, অন্ধকারের কারণে একজন জাহান্নামী অপরজন জাহান্নামীকে চিনতে পারবে না। ও মুসলমান, আমার আল্লাহ মায়ার নবীকে বলেন, নবী গো, আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহর সাথে একটা ব্যবসা করে, আমি আল্লাহ খুশি হয়ে 5টা পুরস্কার দান করব। 2 নম্বর পুরস্কার হলো, মহান আল্লাহ বলেন, আমি আল্লাহ জাহান্নামের অন্ধকার থেকে মুক্ত করে দিব। নবীজির এক সাহাবী, যার নাম হলো উসমান ইবনে মাতউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা কি? উসমান ইবনে মাতউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সাহাবী হযরত উসমান ইবনে মাতউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার নবী বিশ্ব নবীজির কাছে 5টা জিনিসের অনুমতির জন্য চলে গেছে। কয়টা জিনিসে? 5টা জিনিসে। নবীর সাহাবী হযরত উসমান ইবনে মাতউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবীজি, আমি জান্নাতে যেতে চাই। কোথায়? এখানের মধ্যে এমন কেউ আছে যে জান্নাতে যেতে চায় না? আসেনি? সবারও লক্ষ্য উদ্দেশ্য কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। কারণ আমাদের মূল বাড়ি হলো জান্নাতে। মূল বাড়ি কোথায়? কারণ আপনার আমার আব্বার বাড়ি যদি জান্নাতে হয়, তাইলে সন্তানের বাড়িও তো জান্নাতে হইব। কথা বলেন না, ঠিক না? তো আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের মূল বাড়ি ছিল জান্নাতে। তাহলে ফুতান যারা আছে, ফুয়ান যারা আছে, তারার বাড়িও কোথায়? জান্নাতে। তো প্রিয় হাজিরিন, জান্নাতে যেতে হলে জান্নাতের কিছু আপনার নিয়ম কানুন মেনে চলতে হবে, আল্লাহর দাসত্ব আর গোলামি করতে হবে। নবীর সাহাবী হযরত উসমান ইবনে মাতউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার নবী বিশ্ব নবীজির কাছে চলে গেছেন, নবী গো, আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই, আর জান্নাতে যেতে হলে ইবাদতই করতে হবে। কথা ঠিক কি না? ইবাদতই ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবো নি? ওগো আল্লাহর নবী, জান্নাতে যেতে হলে তো ইবাদতই করতে হয়। নবী গো, ইবাদতই করতে হলে আমার কাছে এই 5টা জিনিস বড় বাধা বাধা লাগে। ওগো আল্লাহর নবী, আপনি যদি আমাকে এই 5টা জিনিসের অনুমতি দিয়া দেন, তাহলে আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করব। প্রথম নম্বর অনুমতি হলো, মায়ের নবী গো, আপনি আমাকে অনুমতি দিয়া দেন, আমি যেন আমার বউকে তালাক দিয়া দেই। 1 নম্বর অনুমতি। কয় নম্বর অনুমতি? আচ্ছা, কোন বুবাই যদি হয় যে আমার বউরে তালাক দিয়ে আমি জান্নাতে যাইতাম, এটা কি ওই বলি? কথা বলুন। বিয়া করছে, ছেলে সন্তান হইছে, ওনে যদি কয় না তোরে তালাক দিলাম আমি জান্নাতে যাইতাম, কি করেন আপনি? হইব? কারণ মায়ের নবী বিশ্ব নবীজি বলেন, সবচাইতে নিকৃষ্ট কাজ হলো তালাক দেওয়া। সবচাইতে নিকৃষ্ট কাজ কি? তালাক দেওয়া। কারণ যেহেতু এটা বাড়ির মাহফিল উদ্যোগে, এই জন্য কিছু আলোচনা করি বাড়ির বিষয়। কারণ হলো, অনেক আমাদের ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রীর মিল নাই। কথা ঠিক আছে না? কি কোন আপনারা? কারণ হলো, অনেকের স্বামী স্ত্রীর মিল নাই। মুসলমান, মায়ের নবী বিশ্ব নবীজি বলেন, একজন জান্নাতীকে 70 জন হুর দেওয়া হবে কিয়ামতের জন্য। কয়জন? 70 জন। এই 70 জন হুর পরীর মধ্য থেকে আপনার বিবি, দুনিয়ার যে বউ, এই 70 জন হুর পরীর চাইতে দামি থাকবে। সুবহানাল্লাহ বলেন। এখন স্বামী স্ত্রী যদি আস্থা দিন ঝগড়া যদি করে, ঘরের মধ্যে কি হন আপনারা? এই ঘরের মধ্যে রহমত বরকত আইব নি? কথা বলেন না। কারণ একটা ঘটনা মনে হয়ে গেছে, হইলিতাম নেই। কারণ হলো, পাশের বাড়ির এক বেটি জামাই মরছে। তইলা জামাই মরলে বেটি বিধবা হয় না নি? তো বিধবারে দেখবার লাগি বেটি পাশের বাড়ি বেঠিন গেছে, গিয়া হইতেছে, মানে তোর জামাই দিকে মরলো বেটি, তুই দিকে খান্দোস না। কথা বুঝতে পারছে? বলে খানতাম কিতা, মাইলন ওরা মরছে, আমি ঠান্ডা হইছি। নাউযুবিল্লাহ বলে কি হয়? মাইলন ওরা মরছে, ঠান্ডা হইছি। এমনিতে বেটি উঠারে মাই তা কিতা হস? তোর জীবন সঙ্গিনী ছিল, তোর জীবন সঙ্গিনী ছিল বেটা। সারাটা জীবন বেটারে লইয়া তুই কি করছ? পরিবার পরিজন করছ। বলে আর হইও না,
যে সময় পিটা শুরু করতো আব্বা ডাকলেও ছাড়ে না। ইলা বেটা না আছে কিনা নাই? কথা বলেন না, আছে না? তো প্যারে হাজিরিন, মায়ের নবী বিশ্ব নবীজি বলছেন যে এই ঘরের মধ্যে স্বামীর স্ত্রীর মিল নাই, মহব্বত নাই, এই ঘরের মধ্যে রহমত আসে না, এই ঘরের মধ্যে বরকত আসে না। কথা বুঝতে পারছেন? যে এই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মিল নাই, এই ঘরের ছেলে সন্তান মা বাবার কথা শুনে না। কথা বুঝতে পারছেন? তো এই জন্য প্যারে হাজিরিন, আমরা চেষ্টা করব আমাদের ফ্যামিলির মধ্যে আমাদের স্বামী স্ত্রীর মিল মহব্বত হইতো, সবসময় দোয়া দরুদ করবো। কথা ঠিক আছে না? যাই হোক প্যারে হাজিরিন, 1 নম্বর অনুমতি হলো মায়ের নবী গো আমাকে অনুমতি দেয়া দেন, আমি যেন আমার বিবিকে তালাক দেয়া দেই। মায়ের নবী বিশ্ব নবীজি বলেন, রে আমার সাহাবী উসমান ইবনে মাতউন, শুনে রাখো, বিবিকে তালাক দিয়ে, বউকে তালাক দিয়ে কেউ জান্নাতে যেতে চায় না। কারণ হলো বিবির বরণ পোষণ গ্রহণ করেই আল্লাহর তরে জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ। নবীজি তাকে অনুমতি দেয় নাই। 2 নম্বর অনুমতি হলো মায়ের নবী গো ওগো বিশ্ব নবীজি আমাকে অনুমতি দিয়া দেন, আমি যেন বৈরাগী হয়ে যাই। বৈরাগী আপনারা চিনেননি? হাসনপুরের মুরব্বী বাবারা ভাইয়েরা বুঝুন বৈরাগী। বৈরাগী বলা হয় নিজের বিবি বাচ্চা সারিয়া, ঘরবাড়ি সারিয়া দস্তার মধ্যে হাত নিয়া আপনার গ্রামে গঞ্জে পাড়া প্রতিবেশী গ্রামের মধ্যে গাঁর মধ্যে ঘুরা ফিরার নাম হইল বৈরাগী। অনেকরা আছে না, দেখো অনেক বন্ডরা আছে, আপনার নিজের বাড়ি ঘর সারিয়া মাথার মধ্যে লাল শালো একটা বান্ধা, পরনের মধ্যে লাল শালো বান্ধা, এরপরে আপনার হাতের মধ্যে এই জিনজির নিয়া বিভিন্ন গ্রামে গঞ্জের মধ্যে ঘোরাফেরা করে কি করে না? কারণ এটাকে বলে বৈরাগী। মায়ের নবী বিশ্ব নবীজি বলেন, ওরে আমার সাহাবী উসমান ইবনে মাতউন, বৈরাগীকে ইসলাম কখনো বৈরাগীকে সাপোর্ট করে না। সুবহানাল্লাহ বলে। 2 নম্বর অনুমতি। 3 নম্বর অনুমতি হলো মায়ের নবী গো ওগো বিশ্ব নবীজি, আমি 3 নম্বর অনুমতি আপনার কাছে চাই। ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবীজি আমাকে 3 নম্বর অনুমতি দিয়া দেন। ওগো নবী গো যত সুস্বাদু খাবার আছে এই সুস্বাদু খাবারগুলা যেন আমি ছেড়ে দেই। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেটা হালাল কইরা দিছে এটা তো হালাল, কথা ঠিক না? গরুর গোশত খাওয়া কি হালাল? হালাল না? মায়ের নবী বিশ্ব নবীজি বলেন, রে আমার সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে হালাল বানায়া দিবেন এটা কেন আমি হারাম করে দিব? তাকে অনুমতি দেয় নাই। কয়টা অনুমতি গেছে? কথা বলেন না, ওয়াজ বুঝরাইনি আপনারা? বুঝরাইনি ওয়াজ। অনুমতি গেছে কয়টা? 1 নম্বর ত্রিতালা, 2 নম্বর বৈরাগী, 3 নম্বর সুস্বাদু খাবার। কয়টা গেছে? 3টা। 4 নম্বর হলো ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবীজি আমাকে অনুমতি দিয়া দাও, আমি যেন সারাটা রাত্রি বেলা রোজা রাখি। যে সারাটা রাত্রি বেলা নফল ইবাদত করি আর দিনের বেলা রোজা রাখি। সারা রাত্রি বেলা কি নফল ইবাদত, আর দিনের বেলা সারা রাত্রি বেলা দিনের বেলা কি রোজা। আচ্ছা, আপনারা বুঝে থাকলে বলো, একজন পরিবারের একজন আপনার মূল পরিবারের একজন লোক, সে ঘরের কর্তা, সে লোকটা যদি সারা দিন যদি রোজা রাখে তাহলে মাঠে করতে পারবো না, কাম করতে পারবো না। কারণ নিজের ছেলে সন্তানকে বরণ পোষণ করা এটা ফরজ, নিজের বিবি বাচ্চাকে। এখন একজন লোক যদি সারাটা দিন রোজা রাখিলায় তাহলে কাম করতে পারবো না। যেমন শুনেন, আপনার খন্দকের যুদ্ধ শুরু হয়ে যাবে। কের যুদ্ধ? খন্দকের যুদ্ধ। তখন খন্দকের যুদ্ধ যখন শুরু হবে, খাল খনন করা হবে। কি করা হবে? খাল খনন করা হবে। মায়ের নবী বিশ্ব নবীদের নামটাও খাল খনন করার লিস্টের মধ্যে তোলা হয়েছে। নবীর সাহাবী হযরত আলীর নামটাও তোলা হয়েছে। এমনিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী গো ওগো বিশ্ব নবীজি মাটি তো খাট মুঠি, কিন্তু পেটের মধ্যে তো খাবার নাই। পেটের মধ্যে কি নাই? কারণ খাবার যদি পেটের মধ্যে না থাকে তো মাটি কাটতে পারবো না। কথা বলেন না? আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, রে আমার সাহাবী ওই দূর পাশের মধ্যে একটু ওই যে দূর তাকায়া তো একটা খেজুর গাছ আছে, এই খেজুর গাছকে গিয়ে আমি নবীর সালাম দিলাম। নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখেন খেজুর গাছ একবারে মরা। খেজুর গাছটা কি ডাল নাই, ফালা নাই, কুন্তা নাই, মরা খেজুর গাছ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তাকাইয়া দেখতেছি গাছটা হলো মরা, এই গাছটাকে আমি সালাম দিতাম আর বলতাম খেজুর দেওয়ার জন্য। এখন নবীজি অনুমতি দিয়েছে, এটা তো মানার দরকার। কথা ঠিক না?
নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মরা খেজুর গাছের কাছে চলে গেছে। যাওয়ার পরে মরা খেজুর গাছকে নবীর সাহাবী হযরতে আলী সালাম দিচ্ছে। ও মুসলমান, নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে মরা খেজুর গাছকে নবীর সালাম দিয়েছেন, আলী কান পাতায়া শুনে গো মরা খেজুর গাছ জিতা হয়ে নবীর সাহাবী আলীর সালামের জবাব দিয়েছে। আর একটু জোরে সুবহানাল্লাহ কইবাই নি না, সুবহানাল্লাহর ওয়াজ করা লাগবে। ও মুসলমান, মায়ার নবী বিশ্ব নবীজি বলেন, আল্লাহর কোন প্রিয় বান্দা আর বান্দি যদি একবার সুবহানাল্লাহ বলে গো, মায়ার নবী বলেন ওই লোকের নামে আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই গাছের ছায়া কতটুকু, মায়ার নবী বলেন একটা তেজি গুড়া যদি 550 বছর দৌড়িতে থাকে তথাপি সুবহানাল্লাহ গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। মুসলমান শুধু তাই শেষ নয়, নবী আল্লাহ পাকের এক পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করলেন, প্রভু গো আমি একবার মিজানের পাল্লা দেখতাম চাই। মিজানের পাল্লা দিয়ে কি আমবাড়ি বাজারের গম, আটা, আলু, চাউল এগুলা মাপা হবে? কথা বলেন না কেন? কি করা হবে? নেকি বদি মাপা হবে, ওজন দেওয়া হবে। আল্লাহ পাকের পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করলেন, প্রভু গো আমি আপনি যে মিজানের পাল্লা কায়েম করে রাখছেন, আল্লাহ একটাবারের জন্য মিজানের পাল্লাটা দেখতাম চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের দরখাস্তটা কবুল করিয়া মিজানের পাল্লাটা দেখাইলেন। যেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর মিজানের পাল্লাটা দেখলেন, একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। হুঁশ যখন চলে আসলো, জ্ঞান যখন ফিরে আসলো, আল্লাহ জিজ্ঞাসা করলেন, পয়গম্বর আমার, আপনি বলেছিলেন মিজানের পাল্লাটা দেখানোর জন্য, আমি দেখাইলাম, কেন আপনি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন? তার কারণ কি? ও মুসলমান, আল্লাহ পাকের পয়গম্বর ডাক দেয়া বলেন, ওগো আল্লাহ, এত বিশাল বিশাল মিজানের পাল্লা কার নেকি দিয়া ভরপুর করা হবে? আমার আল্লাহ ডাক দেয়া বলেন, পয়গম্বর আমার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলা যদি মিজানের এক পাল্লার মধ্যে উঠে দেওয়া হয়, 7 আসমান আর 7 জমিন অপর পাল্লার মধ্যে উঠে দেওয়া হয়, মায়ের নবী বিশ্ব নবীজি বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে লোড হয়ে জমিনের সাথে লেগে যাবে। প্যারে হাজিরিন, এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলা যদি আমরা বেশি বেশি করে বলি, এগুলা যদি এই তাসবিহগুলা যদি বেশি বেশি করে আমরা পড়ি, জপি, আমাদের ভিতরের মধ্যে একটা কলব আছে, আমরা গুনাহ করতে করতে কলবটাকে একবারে কালো বানায় দিছি। মায়ের নবী বিশ্ব নবীজি বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এইগুলা যদি আপনি বলেন, আপনার ভিতরের কলবের কালো দাগ দূর করে আমার আল্লাহ ঈমানের নূর ভিতরে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ বলেন। তো প্যারে হাজির আসেনি, 6 নম্বর অনুমতি, 4 নম্বর চলে গেছে। এখন 5 নম্বর অনুমতি হলো, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবীজি, 4 নম্বর অনুমতি গেছে সারাটা রাত্রিবেলা নফল নামাজ আর দিনের বেলা রোজা। নবীজি তাকে কি করলেন না? অনুমতি দিলেন না। 5 নম্বর অনুমতি হলো, মায়ার নবী গো, ওগো বিশ্ব নবীজি, আমাকে অনুমতি দিয়া দেন, আমি যেন আমার যৌবনটাকে কেটে দিতে পারি, আমার যৌবনটা যেন নষ্ট করে দেয়। মায়ের নবী বিশ্ব নবীজি বলেন, আরে আমার সাহাবী, যৌবনের দাম কতটুকু তুমি জানো না? যাদের যৌবন নাই তাদেরকে জিজ্ঞাসা করে দেয়, কারণ যৌবনের যে দাম
শুধু তাই শেষ নয়, শুধু তাই শেষ নয়, মায়ের নবী বিশ্ব নবীজি বলেন, রে আমার সাহাবী, ইসরাফিলের সিংহার মাধ্যমে তামাম পৃথিবী যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার মধ্যে আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা নাকি যৌবনকালে তার যৌবনটাকে বিসর্জন দিয়ে আল্লাহর ইবাদতের মধ্যে লাগাইয়া দিছে। ওই যুবককে আমার আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন। 5টা অনুমতি দিবেন। আপনার নবীজি কাছে 5টা অনুমতি চাইছে, নবীজি অনুমতি দেয় নাই। নবীর সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবীজির দরবার থেকে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার তিলাওয়াতকৃত আয়াতখানা নবীর কাছে পাঠাইয়া দিলেন। আল্লাহ ডাক দা বলেন, ওগো নবীজি, আপনার উম্মতদেরকে, আপনার সাহাবীদেরকে জানায়া দেন, যারা নাকি আমি আল্লাহর সাথে একটা ব্যবসা করব, আমি আল্লাহ খুশি হয়ে তাকে 5টা পুরস্কার দিব। আর একটু জোরে বলেন, ব্যবসা কয়টা? ব্যবসা কয়টা? একটা। পুরস্কার কয়টা? 5টা। ব্যবসা হলো একটা, পুরস্কার হলো কয়টা? 5টা। প্যারে হাজিরিন, আসেন আমরা আগে লাভের ওয়াজ করি। আজকাল দুনিয়ার মানুষ লাভের পাগল, কথা ঠিক না? যদি আজকে এই লিফলেটের মধ্যে, পোস্টারের মধ্যে লিখে দেওয়া হইতো যে হাসনপুর এই মাহফিলের মধ্যে যারা আসবেন এখানের মধ্যে মাথা পিছে 1000 করে দেওয়া হবে, আপনারা কি মনে করেন? ভ্যান্ডেলে দোল্লো নেনি? আর একটু বলো, কথা বলো না, দোল্লো নেনি ভ্যান্ডেলে? দুনিয়ার মানুষ লাভের পাগল, কিন্তু মরার পরে যেন এই নেক আমল, এই আমলগুলা যেন তার কাছে যাবে সেইটা বিশ্বাস করে না। এই জন্য আমি আবারও বিশেষভাবে অনুরোধ করবো, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে সময়টা নষ্ট করবেন না, মাহফিলের মধ্যে চলে আসে। প্যারে হাজিরিন, পুরস্কার হলো 5টা, ব্যবসা হলো একটা। তবে একটা ব্যবসা করতে হলে আল্লাহ শর্তও দিছে, শর্ত সাপেক্ষে ব্যবসা করতে হবে। শর্তটা কি? শর্ত হলো, 1 নম্বর শর্ত হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, নবীজিকে বিশ্বাস করতে হবে, নবীর প্রতিও ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনিয়া, নবীর প্রতি ঈমান আনিয়া ব্যবসা করলে, একটা ব্যবসা করবে 5টা পুরস্কার দিবে। আসেন, 1 নম্বর পুরস্কার হলো মহান আল্লাহ বলেন, আমি তোমাদের পিছনের জিন্দেগির গুনাহগুলা ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ বলেন, কঠিন আযাব থেকে তোমাদেরকে মুক্ত করে দিব। সুবহানাল্লাহ বলেন। কঠিন আযাব মানে জাহান্নামের আযাব। কঠিন আযাব আর জাহান্নামের আযাব ছাড়া আর কোনো আযাব আসেনি? কঠিন আযাব মানে জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিবেন। জাহান্নামের আযাব, যেহেতু জাহান্নামের কথা চলে আসছে, একটু বইলা যাই জাহান্নামের আযাব কি। একবার আপনার আমার নবী বিশ্ব নবীজির কাছে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আপনার আমার নবী বিশ্ব নবীজিকে সালাম দিচ্ছেন, আসি আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আপনার আমার নবী বিশ্ব নবীজি বলেন, মান আনতা, তুমি কে? আচ্ছা বলো তো দেখি। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম কি বিশ্ব নবীজি কি জিবরাইলকে চিনে না? কথা বলেন না। এখানের মধ্যে অনেকরা আছেন আমাকে চিনেন, আছেন না অনেকরা? কি কন? দীর্ঘ 6-7 বছর বদরপুর মসজিদে ইমামতি করছি, অবশ্যই এই এলাকার মধ্যে আইছি, শাহপুর মাহফিলও আইছি, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি, অবশ্যই আপনারা চিনেন। শুধু তাই শেষ নয়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখেন, পয়গম্বর আদম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূলরা দুনিয়ার মধ্যে আসছেন, সমস্ত নবীদেরকে মিলাইয়া জিবরাইল আগমন করছেন 300 বার। কয়বার? মাত্র 300। সমস্ত পয়গম্বর মিলাইয়া যত পয়গম্বর আসছে, আপনার আমার নবীর কাছে কতবার আসছে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলেন, পয়গম্বর আদম থেকে নিয়ে ঈসা
পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূলরা দুনিয়ার জমিনে আগমন করেছেন সমস্ত নবীদের কাছে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম মাত্র 300 বার আগমন করেছেন। আপনার আমার নবী বিশ্ব নবীজির কাছে জিবরাইল 300 বার আগমন করে না, 3000 বার আগমন করে না। আপনার আমার নবী বিশ্ব নবীর কাছে জিবরাইল আগমন করেছেন 24,000 বার। কয়বার আগমন করছেন? 24,000 বার। যদি জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবী বিশ্ব নবীর সাথে দেখা সাক্ষাৎ করে, নবী কি জিবরাইলকে চিনতে ভুল করবে? আরো একটু জোরে বলেন। জিবরাইল নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আপনার আমার নবী বিশ্ব নবীজি বলেন, মান আনতা, তুমি কে? আমি তো চিনি না। জিবরাইল ডাক দেয়, বলে আল্লাহর নবী গো, আমি তো জিবরাইল। নবীজি বলেন, জিবরাইল রে, আমি তো তোমাকে চিনতে ভুল করি নাই, তোমার কি অবস্থা? ও মুসলমান, জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়, বলেন আল্লাহর নবী গো, আজ আমি জিবরাইল যে রাস্তা দিয়ে অতিক্রম করে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছিলাম, ওই রাস্তাটা হলো জাহান্নাম থেকে 500 বছরের দূরত্ব রাস্তা। মায়ের নবী গো, জাহান্নামের বাতাস যখন আমি জিবরাইলের গায়ে লেগেছে, আমি সুন্দর জিবরাইল মুহূর্তের ভিতরে কালায় রূপান্তরিত হয়ে গেছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, ভাই জিবরাইল রে, তাহলে জাহান্নামের একটু বর্ণনা দাও, জাহান্নামের একটু বর্ণনা দাও। মুসলমান ভাইরা আমার, দিলের কান দিয়ে কথাগুলো শুনলেন, আমলের নিয়তে শুনলেন, মজার নিয়তে শুনবেন না। জিবরাইল ডাক বলে, মায়ের নবী গো, দুইজন জাহান্নামীকে যদি একসাথে জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আর তাদের মধ্যখানে 1 চুল পরিমাণ জায়গা পাক থাকে, জাহান্নামে তো অন্ধকার, অন্ধকারের কারণে একজন জাহান্নামী অপরজন জাহান্নামীকে চিনতে পারবে না। ও মুসলমান, আমার আল্লাহ মায়ার নবীকে বলেন, নবী গো, আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহর সাথে একটা ব্যবসা করে, আমি আল্লাহ খুশি হয়ে 5টা পুরস্কার দান করব। 2 নম্বর পুরস্কার হলো, মহান আল্লাহ বলেন, আমি আল্লাহ জাহান্নামের অন্ধকার থেকে মুক্ত করে দিব। 2 নম্বর পুরস্কার হলো, জাহান্নামের অন্ধকার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত করে দিবেন। 3 নম্বর পুরস্কার হলো, মহান আল্লাহ বলেন, আমি তোমাদেরকে আমার অপুরন্ত জান্নাতের মেহমান বানাবো। সুবহানাল্লাহ বলেন। আপনারা সবাই জান্নাতে যাইতে রাজি আছেন তো? 2টা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ, আপনার সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলেন আমিন। প্যারে হাজির, জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত রেখে দিয়েছে। 2-1টা নিয়ামতের কথা বলি। কারণ হলো, জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফল রাখছেন। আমরা দুনিয়ার জমিনে আম খাই, আমের স্বাদ পাই, কথা ঠিক আছে না? কাঁঠাল খাই, কাঁঠালের স্বাদ পাই। একটা ফল খাই, একটা ফলের স্বাদ পাই, কথা ঠিক না? ও মুসলমান, মায়ার নবী বিশ্ব নবীজি বলেন, আরে আমার উম্মতরা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ধরে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন, জান্নাতের ভিতরে প্রবেশ করানোর পর জান্নাতের ফল দিবেন খাওয়ার জন্য। আল্লাহ পাকের বান্দা আর বান্দিরা জান্নাতের একটা ফল খাইবে গো, একটা ফলের ভিতরে আমার আল্লাহ 99টা স্বাদ রেখে দিয়েছে। একটা ফলের ভিতরে কয়টা স্বাদ? 99টা। একটা ফলের ভিতরে। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিবেন,
জান্নাত দেওয়ার আগে জান্নাতের গেটের সামনে দুইটা নহর থাকবে। কয়টা নহর? দুইটা নহর। একটা হলো পানির নহর, অপরটা হলো দুধের নহর। পানির নহরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডুব দেওয়াইবে। যারা জান্নাতে যাইবে, বান্দা যখন পানির নহরের ভিতরে ডুব দিবে, ডুব দেওয়ার সাথে সাথে বান্দার দেহের ভিতরে 5টা পরিবর্তন চলে আসবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5টা পরিবর্তনের জন্য আমরা দুনিয়ার মধ্যে হাড় ভাঙা মেহনত করি মুসলমান। 1 নম্বর পরিবর্তন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে মায়া করে দয়া করি আমার তোর জান্নাতের ভিতরে প্রবেশ করাবো। জান্নাতের ভিতরে প্রবেশ করানোর আগে জান্নাতের গেটের সামনে পানির নহর থাকবে। পানির নহরের ভিতরে আমার বান্দায় ডুব দিবে। ডুব দেওয়ার সাথে সাথে 5টা পরিবর্তন চলে আসবে। 1 নম্বর পরিবর্তন হলো আমি আল্লাহ আমার বান্দা আর বান্দিকে আদম পয়গম্বরের মতো দেহ বানাইয়া আমার তোর জান্নাতের মেহমান বানাবো। কার মতো দেহ? পয়গম্বর আদম আলাইহি ওয়াসাল্লামের মতো। আদম আলাইহি ওয়াসাল্লামের দেহ কত বড় ছিল একটু আমি বলি, বর্ণনা দেই। উষা ছিলেন 30 হাত। আল্লাহু আকবার বলেন। উষা কয় হাত আর আমরা কয় হাত? 3.5 হাত। আদম পয়গম্বর উষা ছিলেন 30 হাত, পাশে ছিলেন 15 হাত। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, প্রশ্ন জাগেনি আল্লাহ এত বড় বড় মানুষ কেন জান্নাতে দিব? প্রশ্ন জাগে কি জাগে না? আমরা যেভাবে আছি এভাবে দিলে তো চলে, কথা ঠিক না? যেমন আছি এমন দিলে তো চলে না। কারণ হলো জান্নাতের ভিতরে যে ফল আছে এক একটা ফল হবে মটকার মতো। মটকা চিনুননি? ওই দিন আমার মা বোনরা কালা কালা মটকার মধ্যে বিষদান রাখে, কথা ঠিক আছে না? এই মটকার মতো কি হবে? এক একটা ফল হবে। এখন এত বড় মটকার মতো ফল বহন করতে হইলে, লাড়তে হলে, ওয়াসতে হলে ওলা মটকার মতো মানুষের প্রয়োজন, কথা ঠিক কি না? বুঝাইতে পারছি না মুসলমান? 1 নম্বর পরিবর্তন আদম পয়গম্বরের মতো দেহ। 2 নম্বর পরিবর্তন হলো মহান আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দাউদ পয়গম্বরের মতো কণ্ঠ বানাই আমার তোর জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, দাউদ পয়গম্বরের কণ্ঠটা কেমন ছিল? কিতাবের মধ্যে আসছে দাউদ পয়গম্বর যখন ওনার কিতাব তিলাওয়াত করতেন, পড়তেন, সমুদ্রের মাছগুলা সমুদ্রের ফারের মধ্যে আইসা যাইতো। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, উড়ন্ত পাখিগুলা দাউদ পয়গম্বরের মাথার মধ্যে আইসা বইসা যাইতো। সুবহানাল্লাহ। ওই দাউদ পয়গম্বরের মতো দেহ কণ্ঠ বানাইয়া আল্লাহর তোর জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ। 3 নম্বর পরিবর্তন হলো ইউসুফ নবীর মতো সুন্দর বানাইয়া জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ। ইউসুফ নবী কোন সুন্দর আসলেন? ইউসুফ নবীর প্রেমে খে পাগল আছে। আর একটু জুড়ে বলেন, খে জুলেখা ইউসুফের প্রেমে পাগল আছে। ইউসুফ নবী এত সুন্দর ছিলেন। আপনার আমার নবী কম সুন্দর নাই? কেমন আপনারা? ও মুসলমান, মক্কার বেঈমান কাফিররা বলে ওই যে কাবা ঘরের মধ্যে দাঁড়ানো একটা পাগল দেখা যায় রে, তার দাড়ি কাছে কেউ যাইও না। লোকেরা বলে পাগল তে মানুষের বিড়ি কেন? সুবহানাল্লাহ বলেন। লোকেরা যখন পাগল দেখতে যায় রে, থানায় খাবার মধ্যে যাওয়ার পরে লোকেরা তাকাইয়া দেখে গো আপনার আমার নবী বিশ্ব নবীজি কাবা ঘরের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কালামের তিলাওয়াত করে। মায়ার নবীর চেহারার আলোতে কাবা ঘরের দেয়াল আলোকিত হয়ে যায়। নবীজি এত সুন্দর ছিলেন, নবীজি এত সুন্দর ছিলেন। ও মুসলমান, মক্কার বেঈমান কাফিররা যখন এই এলান করে দিয়েছে, লোকেরা বলে এত সুন্দর মানুষ পাগল হতে পারে না। ওগো নবীজি, আর দেরি করা যায় না, আপনার হাতটা বাড়ায়া দেন, আমাদেরকে কালিমা পড়াইয়া চিরদিনের জন্য মুসলমান বানায়া দাও। অসংখ্য বেদিন কাফিররা নবীজির চরিত্র দেখে, সৌন্দর্য দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ।
3 নম্বর পরিবর্তন গেছে, ইউসুফ নবীজির মতো সুন্দর। 4 নম্বর পরিবর্তন আপনারা বুঝে থাকলে বলুন, আপনার একজন মানুষের চেহারা যদি আত্মীর মতো হয়, বডি যদি আত্মীর মতো হয়, আর চেহারা যদি নর্তুকি মমতাজের মতো হইয়া যায়, চরিত্র যদি ভালো না হয়, এই লোকটাকে কুরআনের ভাষায় কুকুরের চাইতে আরো নিকৃষ্ট বলে। নাউজুবিল্লাহ বলেন। কের চাইতে নিকৃষ্ট? কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। আত্মীর মতো বডি দেয়া আর চেহারা সুন্দর দেয়া কি হবে? চরিত্র যদি ভালো না হয়। চরিত্র হলো মূল। ও মুসলমান, মায়ের নবী বিশ্ব নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মায়া করে দয়া করে আল্লাহর তরে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন, জান্নাতের ভিতরে প্রবেশ করানোর আগে জান্নাতের গেটের সামনে 2টা নহর থাকবে। একটা হলো পানির নহর, অপরটা হলো দুধের নহর। বান্দা যখন পানির নহরের ভিতরে ডুব দিবে, ডুব দেওয়ার সাথে সাথে 5টা পরিবর্তন চলে আসবে। আসেন গো, 4 নম্বর পরিবর্তন হলো, মহান আল্লাহ বলেন আপনাকে আমাকে বিশ্ব নবীজির চরিত্র দিয়ে আল্লাহর তরি জান্নাতের মেহমান বানায়া দিবে। কোন নবীর মতো চরিত্র? বিশ্ব নবীজি, আপনার আমার নবীর মতো চরিত্র। কথা বুঝতে পারছেন? আসেন 5 নম্বর পরিবর্তন। এই 5 নম্বর পরিবর্তন মনের কান দিয়ে শুনেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বুড়া মানুষকে জান্নাতে দিবেন। মুরব্বি বাবারা বেজার হইছেন? কথা কোন না বেজার নেই তে বুড়া খালো খেল লাগে এত কষ্ট করিয়া শীতের দিনে কনকনা শীতের সময় ওযু করিয়া নামাজ পড়ি। বুড়াদেরকে যদি জান্নাত দিত না, কেমনে আল্লাহ জান্নাত দেয়? যুবক বানাইয়া চিন্তা করে। 5 নম্বর পরিবর্তন হলো, মহান আল্লাহ বলেন আমি যাদেরকে মায়া করে দয়া করে ভালোবেসে আমার তরি জান্নাতের ভিতরে প্রবেশ করাবো, জান্নাতের ভিতরে প্রবেশ করানোর আগে জান্নাতের গেটের সামনে পানির নহর থাকবে। বান্দা পানির নহরের ভিতরে ডুব দিবে, ডুব দেওয়ার সাথে সাথে 5টা পরিবর্তন চলে আসবে। 5 নম্বর পরিবর্তন হলো, মহান আল্লাহ বলেন প্রত্যেক মানুষদেরকে 33 বছরের যুবক আর মহিলাদেরকে 33 বছরের যুবতী বানাইয়া আল্লাহর তরে জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ বলেন। মুরব্বি বাবারা এটার মধ্যে ঢুকছে নি? হ্যাঁ, কথা বলেন না জুড়ে, ঢুকছে না? ঢুকে গেছে। তো প্যারে হাজিরিন, আমার 3 নম্বর পুরস্কার হলো, মহান আল্লাহ বলেন অপুরন্ত জান্নাতের মেহমান বানাবেন। 4 নম্বর পুরস্কার হলো, মহান আল্লাহ বলেন আমার আরেকটা পুরস্কার তো বয়ান শেষ করে দিব, কারণ অতিথিরা অনেকরা। আমার মহব্বতের ভাই শাহিন আলম মানসুরি অপেক্ষায় আছে, আবু আইয়ুব আনসারী ভাই আমার অত্যন্ত মহব্বতের ভাই, উনি অপেক্ষায় আছেন। প্যারে হাজিরিন, 4 নম্বর পুরস্কার হলো, মহান আল্লাহ বলেন আমার পক্ষ থেকে তোমাদের উপরে সাহায্য আসবে। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহর সাহায্য চাই কি চাই না? কথা বলেন না? একবার পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন, ওগো আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহকে কি প্রশ্ন করছেন? কারণ মুসা পয়গম্বর সব সময় আল্লাহকে উল্টা প্রশ্ন করেন। এটা কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে আছে। সব সময় আল্লাহকে কি করেন? উল্টা প্রশ্ন করেন। আল্লাহ মুসা পয়গম্বরকে জিজ্ঞাসা করছেন, ও মুসা পয়গম্বর তোমার হাতের মধ্যে কি? জবাব দিতেন লাঠি। শেষ না? বলে আমার হাতের মধ্যে লাঠি। যে আল্লাহ আমার হাতের মধ্যে লাঠি, এই লাঠি দিয়ে আমি ফাতা পারি, ছাগল দেখা পাই, এই লাঠি দিয়া শত্রুরে প্রতিহিত করি। এত কিছু হওয়ার দরকার লাগছে না? কথা বলেন না? আল্লাহ জিজ্ঞাসা করছেন তোমার হাতও কি? জবাব আসবো আসা মানে লাঠি। এত কিছু কেন? আল্লাহ জিজ্ঞাসা করেন, ও পয়গম্বর মুসা প্রশ্ন করলাম একটা, এত উত্তর কে লাগা দেও? মুসাই বলে, আল্লাহ আমি পৃথিবীর আর কারোর সাথে প্রেম করি নাই, শুধুমাত্র আপনার সাথে প্রেম করছি। আপনার সাথে প্রেম করার কারণে যেহেতু সুযোগ পাইছি আপনার লগে কথা কওয়ার, তা হইলে কম কইতাম কেন, বেশি কওয়ার দরকার। সুবহানাল্লাহ। এই জন্য বেশি কথা বলে। মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করেন, ও মুসা পয়গম্বর তুমি কি ঘুমাও না? আল্লাহ বলে, মুসা বড় একটা প্রশ্ন করছে। আচ্ছা মুসা পয়গম্বর আমি কেন ঘুমাই না এর প্রশ্নের জবাব আমি পরে দিব, তবে তোমাকে একটা পরীক্ষা করি। পরীক্ষা কি? বলে তুমি এক গ্লাস পানি হাতের মধ্যে নাও। পানি হাতের মধ্যে নিয়ে যতক্ষণ পর্যন্ত আমি পারমিশন দিব না ততক্ষণ পর্যন্ত পানির গ্লাস জমিনের মধ্যে রাখবো না।
মুসা পয়গম্বর আল্লাহ পাকের পারমিশন পাইয়া গ্লাসটা হাতের মধ্যে নিয়ে দাঁড়াইয়া রইছে। ঘন্টার ঘন্টা চলে যায়, ঘন্টার ঘন্টা চলে যায়। দাঁড়াইতে দাঁড়াইতে মুসা পয়গম্বরের তন্দ্র আইসা গেছে। তন্দ্র বুঝেননি মানে ঘুম। আর মানুষের যখন ঘুম আইসা যায়, অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যায়, যত নাট আছে এটা সব ঢিল হয়ে যায়। কথা ঠিক আছে না? কারণ অজুভঙ্গের কারণ হইলো 7টা, এর মধ্যে একটা হইলো চিৎপা খাইতে হেলান দিয়ে ঘুম দেওয়া। কথা ঠিক আছে না? যেই মুহূর্তে মুসা পয়গম্বর হাতের মধ্যে গ্লাস নিয়ে দাঁড়াইতে দাঁড়াইতে ওনার তন্দ্র আইসা গেছে। তন্দ্র আসার কারণে হাতের মুষ্টিগুলা ঢিল হয়ে গেছে। ঢিল হওয়ার কারণে গ্লাসটা জমিনের মধ্যে পড়ে গেছে, পানি সয়লাভ হয়ে গেছে। আল্লাহ ডাক দা বলে, মুসা পয়গম্বর পানি কোথায় আর গ্লাস কোথায়? এমনিতে মুসা আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রভু গো, প্রভু গো, পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে দাঁড়াইয়া থাকতে থাকতে আমার তন্দ্র আইসা গেছে, যার কারণে গ্লাসটা জমিনের মধ্যে পড়ে গেছে আর পানিগুলা সয়লাভ হয়ে গেছে। আমার আল্লাহ মুসাকে ডাক দেবে, রে মুসা, তুমি আমাকে প্রশ্ন করেছিলে আমি কেন ঘুমাই না। মুসা রে, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই লোহিত সাগরের মধ্যে দাঁড়াইয়া গভীর রজনীতে আমার একজন গুনাহগার বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে। আমি মুসা, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, আমার গুনাহগার বান্দার ডাকে কে সাড়া দিবে? ও মুসা শুনে রাখো, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহ ঘুমাই না। আমার বান্দা আর বান্দিরা তারা যার যার দরজা বন্ধ করিয়া রাত্রি বেলা ঘুমের মধ্যে চলে যায়, আর আমি আল্লাহ আমার বান্দার পাহারার দায়িত্ব নিয়ে যাই। আমার বান্দার বান্দিরা ঘুমাইবো সারা রাত্রি ভরা, আর আমি আমার বান্দার বান্দির দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিয়ে যাই। সুবহানাল্লাহ। মাইকে আমার বলাও নিছে কি আমার সময়ও শেষ। কথা বুঝতে পারছো তো? প্যারে হাজিরি, আমার যে নির্ধারিত যে সময় 9টা 15 হয়ে গেছে, আমি আর সামনে দিয়ে আগাইব না। অনেক অতিথিরাও আছেন, আমি গুনাহগার নালায়েক যা আলোচনা করলাম আপনারা শুনলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।